তো 1985 সালের পরের থেকে যে কোনো দলিল আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, যা প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। এখনই আপনার এই ভিডিওটি দেখার পরেই সেই প্রসেসটি দেখে নিতে পারেন। তো কিভাবে করা হবে বা কি কি প্রসেস রয়েছে, পুরো প্রসেসটা তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি এও আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই আপনাদেরকে এক ভিডিওতে সেটা জানিয়েছিলাম যে রাজ্য সরকার 1985 সালের পরে যতগুলো দলিল রেজিস্ট্রি হয়েছে প্রত্যেকটি দলিলের সার্টিফাইড কপি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে, অর্থাৎ ডিজিটালাইজেশন করার যে প্রসেস সেটা কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এবং এর পাশাপাশি অবশ্যই এটা বলা হয়েছে যে এবার থেকে 1965 সালের পরের দলিলও আপনি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন, এবং তার কাজ কিন্তু ধাপে ধাপে চলছে। অলরেডি যেটা করা হয়েছে না, 1985 সালের পরের দলিলগুলো কম্পিউটারাইজ হয়ে গেছে এবং সেইগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোড করাও যাচ্ছে। বা যে দলিলটি আপনি বের করতে চাইছেন সেই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কিনা তারও স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো এই যে দলিল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক থেকে শুরু করে দলিলটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, এই পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে। তো প্রথমে আপনাকে যেটা দেখাবো যে দলিলটি আপনি বের করতে চাইছেন সেই দলিল নাম্বারটি দিয়ে আপনি সেটার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অর্থাৎ আদৌ সেই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কিনা সেই স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন। তো সেটা আপনাকে সর্বপ্রথম দেখাচ্ছি। এর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে না, ব্রাউজারে গিয়ে WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করতে হবে। তারপর নিচে যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে আপনাকে সেই ওয়েবসাইটের যে মূল পেজ সেটা আপনাকে ওপেন করতে হবে। WB রেজিস্ট্রেশন পোর্টালটি ওপেন করার পর নিচে আসবেন। নিচে আসে বাঁ সাইডে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, যার মধ্যে এখানে দেখুন একটি অপশান রয়েছে লেগাসি ডিড ভেরিফিকেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 3 নম্বর একটি নতুন অপশান অ্যাড হয়েছে, অনলাইন অ্যাভেলেবিলিটি অফ সার্টিফাইড কপি। এবং তার আগে দেখুন দুটি অপশন রয়েছে, বাই সেলার বায়ার পার্টি নেম, তারপর রয়েছে বাই ট্রান্সফার প্রপার্টি ডিটেলস। এই দুইটি অপশন দিয়েও আপনি কোনো দলিল সার্চ করতে পারেন। অর্থাৎ প্রথমের যে অপশানটি রয়েছে সেখান থেকে আপনি নাম দিয়ে দলিল সার্চ করতে পারেন, বা 2 নম্বরে যে অপশানটা রয়েছে বাই ট্রান্সফার প্রপার্টি ডিটেলস, যে দলিলটি আপনি বের করতে চাইছেন সে দলিলের প্লট নম্বর বা খতিয়ান নম্বর বা মৌজা দিয়েও আপনি সার্চ করতে পারেন। এবং সার্চিং করার যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসের ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা প্রসেসটা জানা না থাকলে দেখেও নিতে পারেন। তো মূল যে বিষয় তার জন্য আপনাকে 3 নম্বর যে অপশানটা রয়েছে অনলাইন অ্যাভেলেবিলিটি অফ সার্টিফাইড কপি, এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ কোনো দলিলের যে দলিল নাম্বার স্ট্যাটাস চেক করার জন্য যে অনলাইনে পাওয়া যাবে কিনা তার জন্য 3 নম্বর অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর প্রথমে দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট, তো এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর রয়েছে রেজিস্ট্রি অফিস, কোন রেজিস্ট্রি অফিসে আপনার দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার জেলাতে যতগুলো রেজিস্ট্রি অফিস রয়েছে প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসের নাম দেখবেন এভাবে আসবে। আপনার দলিলটি যেখানে রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন রয়েছে ডিড নাম্বার, এখানে ডিড নাম্বারটা আপনাকে দিতে হবে। সেটা আপনার কত হবে, সর্বোচ্চ 500 সংখ্যকের দলিল নাম্বার হবে। তো ধরুন আপনার দলিল নাম্বারটি রয়েছে 110 বা 115। তো যদি 115 আপনার দলিল নাম্বারটা হয় তাহলে প্রথম আপনাকে দুটো শূন্য দিতে হবে, তারপর আপনার 115 দলিল নাম্বারটা এখানে নিতে দেওয়ার পর নিচে দেখুন রয়েছে বুক নাম্বার। তো এখানে বুক নাম্বারে যেটা 1 নম্বরে সিলেক্ট করা রয়েছে আপনাকে সেই সিলেক্ট অপশানটা রেখে দিতে হবে। এখানে যদি আপনি 2, 3, 4 যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আসবে না। এখানে 1 নম্বর যেটা আপনার সিলেক্ট করা থাকবে সেটাই আপনাকে রেখে দিতে হবে। এরপর এখানে আপনাকে দিতে হবে সালটা, কত সালে আপনার দলিলটি রেজিস্ট্রি হয়েছে। তো আমি এখানে একটি সাল দিয়ে দিচ্ছি 1985। এখানে আপনার যেটা হবে সেটা আপনাকে দিতে হবে। তারপর নিচে যে সিকিউরিটি কোড রয়েছে সেটা আপনাকে উপরে লিখে দিতে হবে। সিকিউরিটি কোডটা দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর নিচে দেখুন এই দলিলটি পাওয়া যাবে কিনা সেটা কিন্তু লেখা রয়েছে, অনলাইন সার্টিফাইড কপি ইজ অ্যাভেলেবেল ফর ডিড। অর্থাৎ এই যে দলিল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ এই দলিলটি অনলাইনের মাধ্যমে যে দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি অ্যাপ্লিকেশন করলে পেয়ে যাবেন। এটা হলো 1985 সালের, দেখুন এখানে সালটি আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সালটি 1980 দিয়ে দিচ্ছি। এটা একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। 1980 দিয়ে দিয়েছি, সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি। এরপর নিচে সাবমিট অপশান একইভাবে ক্লিক করে নিচ্ছি। এরপর দেখুন
নিচে কি আসছে, অনলাইন সার্টিফাইড কপি ইজ নট অ্যাভেলেবল ফর ডিড। অর্থাৎ এই যে 1980 সাল, যেটা আমি সালটি সিলেক্ট করেছি, এই দলিলটা কিন্তু অনলাইনে পাওয়া যাবে না। তো একইভাবে আপনাদের যে জেলা হবে বা যে রেজিস্ট্রি অফিসে আপনার দলিলটি রেজিস্ট্রি হবে, সেই অপশানগুলো এখানে সিলেক্ট করে দলিল নাম্বার দিয়ে একইভাবে আপনার দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কিনা সেটার স্ট্যাটাস আপনি এখান থেকে এভাবে চেক করতে পারেন, যা কিন্তু পূর্বে এই অপশানটা ছিল না, নতুনভাবে কয়েকদিন আগেই অ্যাড করা হয়েছে। এরপর চলুন দেখাচ্ছি সেই 1985 সালের দলিলটি আপনি অনলাইনে সেই দলিলের সার্টিফাইড কপির জন্য কিভাবে আপনি আবেদন করবেন। তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দলিল ডাউনলোড করার জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে ওয়েবসাইটের লিঙ্কে অপশানটি আসবে, সেখানে ক্লিক করবেন। অর্থাৎ একটি সার্টিফাইড ডিড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো এইভাবে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, যদি আপনার সেটা রেজিস্ট্রেশন বা সাইন আপ যদি না করা থাকে, তাহলে আপনাকে এখানে ক্লিক করে সর্বপ্রথম সাইন আপ করতে হবে। তো যেহেতু আমার সাইন আপ করা রয়েছে, তাই আমি এখানে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটা দিতে হবে, তারপর নিচে সাইন ইনে ক্লিক করবেন। তারপর দেখুন সেই মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। লগ ইন করলে দেখুন আপনাদের নামটি এভাবে আসবে। এরপর একটি দলিলের সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কী করতে হবে, এই যে সার্ভিস বলে যে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। সার্ভিস অপশানে ক্লিক করার পর এই বাঁ সাইডে স্ক্রল করবেন, দেখবেন একটি অপশান থাকবে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এখানে ক্লিক করবেন। তারপর সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রি ডিড, এখানে আবারও ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচে আসার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আপনার নিউ অ্যাপ্লিকেশন যেটা আপনার রয়েছে, সেটা সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রি ডিড, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর ডিজিটাল সাইন কপি, সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভ সাকসেসফুলি আসার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিড নাম্বারটা একইভাবে আপনাকে যেটা পূর্বেই যেভাবে আপনাদেরকে দেখালাম, যদি আপনার দলিল নাম্বারটি 115 হয়, তাহলে প্রথমে দুটি শূন্য দেওয়ার পর 115 আপনাকে লিখতে হবে। এই রেজিস্ট্রেশন যে বুক, সেটা একেই কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে। তারপর এখান থেকে রেজিস্ট্রি অফিসের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, সালটা কত সালে আপনার দলিলটি রেজিস্ট্রি হয়েছে। তো দেখুন আমি দলিলের সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করেছি, ডিন নাম্বারটা দেখুন 115 দিয়ে দিয়েছি। এখানে রেজিস্ট্রি যে অফিস, সেই অফিসটাও সিলেক্ট করে দিয়েছি এবং সালটা নিচে দেখুন কত দিয়েছি, 1985। এরপর এই সমস্ত কিছু দেওয়ার পর নিচে যে অপশানটা থাকবে সেভ অ্যান্ড নেক্সট, সেই অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এভাবে আরেকটি ফর্ম আসবে। এরপর এখানে আপনার যে ডিটেলস সেটা আপনাকে দিতে হবে। এখানে সিলেক্ট করতে হবে মিস্টার বা মিসেস যা হবে, এখানে আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে ফার্স্ট নাম, মিডল নেম, লাস্ট নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। তো এখানে কোন ডিটেলসটি আপনি দিবেন, না দলিলে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নাম দিবেন, না যে কোনো নাম। এক্ষেত্রে আপনি যে কোনো নাম দিতে পারেন, রাম সাব যদুমধু, আপনার যা হবে, যে নাম আপনার থাকবে যে কোনো নাম আপনি দিতে পারেন। তবে অবশ্যই মোবাইল নাম্বার এবং যে ইমেল রয়েছে সেটা কিন্তু আপনাকে ভ্যালিড নাম্বারে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার থাকবে সেটাই আপনি দিবেন এবং মেল আইডিটা কিন্তু আপনার নিজস্বই দিবেন। তো দেখুন নাম, মোবাইল নাম্বার, মেল আইডি দিয়ে দিয়েছি, অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেটাও দিয়ে দিয়েছি, এটাও আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর নিচে দেখুন অপশান রয়েছে ভ্যালিডেট, এই অপশানে ক্লিক করবেন। তো দেখুন সেভ সাকসেসফুল মেসেজটি এসেছে এবং তারপর দেখবেন এভাবে সাকসেসফুল বলে একটি মেসেজ আসবে, ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি। অর্থাৎ আপনি যে দলিল নাম্বারটি অ্যাপ্লিকেশন করছেন সেটা হচ্ছে ভ্যালিড, তাই ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি মেসেজটি আসবে। যদি আপনার এখানে দলিলটি ভুল নাম্বার হয় বা যদি আপনার সেই দলিলটি অনলাইনে কম্পিউটারাইজ না হয়, তাহলে কিন্তু এই মেসেজটি আসবে না। তো যেহেতু এটা আমি 1985 সালটি দিয়েছি, দলিল নাম্বারটি 115 দিয়েছি এবং এই দলিলটা কিন্তু অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে, তাই এখানে ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি মেসেজটি কিন্তু আসবে। এরপর আপনার কি করতে হবে, ওকে অপশানে আপনি ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর প্রিভিউ, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর এরপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার সেই দলিলটি বের করতে কত টাকা লাগবে, সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখুন টোটাল কত টাকা লাগছে, 63 টাকা, এবং যেটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো তার জন্য নিচে এখানে দেখুন কন্ডিশন এগ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন একটি অপশান থাকবে, সেটা এগ্রিতে অপশানে আবার ক্লিক করবেন। এরপর গ্রিস 2.0 এখানে টিক দেওয়ার পর নিচে পে অপশানে ক্লিক করবেন।
পে অপশানে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে গ্রিস যে পোর্টালটি রয়েছে সেটা ওপেন হবে। এরপর নিচে কী করবেন, নিচে আসার পর এখানে ভেরিফাই অ্যান্ড চেক এখানে টিকটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে পেমেন্ট মোড এসবিআই ইপে একটি অপশান থাকবে, সেটাই সিলেক্ট করবেন। তারপরে পে থ্রো এখান থেকে আপনাকে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করবেন। তারপর নিচে নেক্সট অপশানে আবারও ক্লিক করবেন। তারপর দেখবেন পেমেন্ট আইডি নাম্বার বা যে জিআরএন নাম্বার সেটা আসার পর এরপর ওকে অপশানে একইভাবে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করলে দেখবেন রিডাইরেক্ট হয়ে আপনার ব্যাংকের ডিটেলসটি আপনাকে এখানে দিতে হবে বা কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেই অপশানটা এখানে চলে আসবে। অনেকগুলো এখানে অপশান থাকবে, ইন্টারনেট ব্যাংকিং থাকবে, ইউপিআই আইডি থাকবে, অর্থাৎ ফোনপে পেটিএমের মাধ্যমে আপনি সেই টাকাটি পেমেন্ট করতে পারেন। তো যেহেতু আমার এই দলিলটি বের করার প্রয়োজন নেই বা আমি আপনাদেরকে নমুনা হিসেবে দেখাচ্ছি, তো তাই আমি এই টাকাটি এখানে আর পেমেন্ট করছি না। তো আপনার ক্ষেত্রে অবশ্যই আপনার যে অপশানটা এখানে অ্যাভেলেবেল থাকবে সেই অপশানটা সিলেক্ট করার পর আপনাকে সেই টাকাটি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর অবশ্যই আপনার যে চালানটি থাকবে সেই চালানটি আপনি প্রিন্ট আউট বের করে বা আপনার যে জিআরএন নাম্বার বা যে এআইএন নাম্বারটি থাকবে সেটা আপনি সেভ করে রেখে নেবেন। এক্ষেত্রে এই যে টাকার পরিমাণটা অর্থাৎ কত টাকা আপনার সেই দলিলটি বের করতে লাগবে সেই টাকার পরিমাণটা কিন্তু দলিল অনুযায়ী লাগে। কোনোটাতে দেখবেন 50 টাকা লাগবে, কোনোটাতে দেখবেন 250 টাকা লাগবে, কোনোটাতে দেখবেন 150 টাকা লাগবে। দলিলটাতে কতগুলো পেজ থাকবে সেই অনুযায়ী কিন্তু এই টাকাটি এখানে নির্ধারণ হবে। অবশ্যই টাকাটি পেমেন্ট করে সাকসেসফুল হওয়ার পর 5 থেকে 10 দিনের মধ্যে আপনার যে দলিলের সার্টিফাইড কপি সেটা আপনার একইভাবে এই ডিস্ট্রিক্ট থেকে সেই কপিটি ডাউনলোড করতেও পারবেন। যদি প্রসেসটা জানা না থাকে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে ডাউনলোডের প্রসেসটাও আপনারাকে দেখিয়ে দেবো। তো যে দলিলটা আপনি বের করতে চাইছেন সেটা অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কিনা, সেটার স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেটাও এই ভিডিওতে আপনাকে জানালাম। তারপর সেই দলিলটি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সেই দলিলের সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটাও আপনাকে এই ভিডিওতে জানালাম। তো আশা করি পুরো প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।